আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের ইসলাম শিক্ষা এই বইটি তোমাদের ২৩ পৃষ্ঠায় যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা সমাধান করব। যে প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো, তারপর হচ্ছে বাম পাশ এবং ডান পাশ মিলকরণ, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এগুলো আজকের আমরা এই ভিডিওতে দেখব। চলো আমরা প্রথম থেকেই দেখে নেই যে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের ৫টি শূন্যস্থান পূরণ আছে, আমরা ৫টি দেখব। আমরা দেখে নেই ১. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ঈমান বলা হয়। তারপর ২ হচ্ছে ঈমানের ৩টি দিক রয়েছে। ৩ হচ্ছে আসমানি কিতাব সর্বমোট ১০৪ খানা। তারপর হচ্ছে ৪ আল্লাহ মুহাইমিনুন অর্থ আল্লাহ আশ্রয়দাতা। ৫ নং হচ্ছে শাফাত সাধারণত ২ প্রকার। আমরা তোমাদের এই শূন্যস্থান পূরণ ৫টি দেখে নিলাম। তারপর দেখব আমরা বাম পাশ থেকে ডান পাশ মিলকরণ। আমরা দেখে নেই ১. ১ হচ্ছে শাফাত একটি হচ্ছে বিরাট নিয়ামত। ২ হচ্ছে ঈমান আল্লাহর একটি বড় নিয়ামত। ৩ হচ্ছে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। ৪ হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা অপরিসীম। ৫ হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনকে বলে পরকাল। আমরা তোমাদের এই ৫টি বাম পাশ এবং ডান পাশ মিলকরণ দেখে নিলাম। এখন দেখব তোমাদের এখানে সংক্ষিপ্ত ৩টি প্রশ্ন আছে, আমরা ৩টি দেখব। প্রথমে দেখে নেই ১. আসমানি কিতাবসমূহে বিশ্বাসের প্রয়োজন কেন? চলো আমরা এই সংক্ষিপ্ত ১ এটি দেখে নেই। সংক্ষিপ্ত ১-এর উত্তরটি হচ্ছে আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন না করলে ঈমানের মূল বিশ্বাসই দুর্বল হয়ে যায়। কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি কেউ আসমানি কিতাবসমূহ ও তাতে বর্ণিত বিষয়সমূহের বিশ্বাস করে, তবে স্বভাবতই সে ঈমানের অন্যান্য বিষয়গুলো অস্বীকার করে। সুতরাং ঈমানের পরিপূর্ণতার জন্য আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত ১-এর উত্তরটি দেখে নিলাম। এখন দেখব আমরা ২. নিফাক বলতে কি বোঝায়? চলো আমরা এই ২ এর উত্তরটি দেখে নেই। ২ এর উত্তরটি হচ্ছে নিফাক শব্দের অভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা। এর ব্যবহারিক অর্থ হল অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ৩. শাফাত বলতে কি বোঝায়? চলো আমরা এই ৩ এর উত্তরটি দেখে নেই। ৩ এর উত্তরটি হচ্ছে শাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাত বলে। আমরা তোমাদের এই ৩ নং প্রশ্নটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা এই আজকের ভিডিওতে শূন্যস্থান, বাম পাশ এবং ডান পাশ মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব বর্ণনামূলক প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে সমাধান করব।